কোনো মানুষকে দেখবেন প্রচণ্ড রকম মানসিক অস্থিরতায় ভোগে, বিচারবোধে অস্পষ্টতা দেখা দেয়, মায়ের সাথে সম্পর্কে বিভিন্ন রকম টানাপোড়েন থাকে, স্বাস্থ্যগত সমস্যা থাকে, কর্মক্ষেত্রে ও জীবনে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে থাকে এবং স্থিরতা থাকে না। আধ্যাত্মিক প্রভাবের ক্ষেত্রেও দেখা যায় কখনো কখনো সে ভুল পথে চালিত হয়ে থাকে। কেন এবং কিসের জন্য বিষয়গুলো হয়ে থাকে সেটা আপনাকে জানাবো। জ্যোতিষশাস্ত্রে রাহু আর চন্দ্র যখন একসাথে থাকে তখন তাকে গ্রহণযোগ বা অনেক সময় রাহুচন্দ্র দোষ বলা হয়ে থাকে। একে সাধারণত মন ও মায়ের উপরে রাহুর প্রভাব হিসেবে দেখা হয়। এই অবস্থানে এই সময়ে ব্যক্তির এই সমস্যাগুলো হতে পারে। যেমন ব্যক্তির প্রচণ্ড রকম মানসিকতা তৈরি হতে পারে, মন দ্রুত পরিবর্তন হয়, সে সিদ্ধান্তে স্থির থাকতে পারে না, অযথা ভয়, দুশ্চিন্তা বা বিভ্রান্তি তৈরি হতে পারে। বিচারবোধে অস্পষ্টতা দেখা দেয়, অর্থাৎ বাস্তবতা আর কল্পনার মধ্যে সে পার্থক্য করতে পারে না। সে প্রায়শই বড় বড় ক্ষেত্রে দেখা যায় যে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়, বিশেষত মায়ের সাথে সম্পর্কের টানাপোড়েন হতে পারে, পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে। কোনো সন্তানের দেখবেন যে মায়ের সাথে সম্পর্কটা ভালো থাকে না, অথবা মাকে নিয়ে অনেক অভিযোগ থাকে, এটাও কিন্তু গ্রহণ দোষের প্রভাবে হয়ে থাকে। স্বাস্থ্য সমস্যা হতে পারে, ব্যক্তির মাথা ব্যথা, অনিদ্রা, নার্ভজনিত অসুখ ইত্যাদির ঝুঁকি বাড়তে পারে। অতিরিক্ত চিন্তা থেকে মানসিক চাপ তৈরি হতে পারে এবং ব্যক্তি এমন ধরনের অস্থিরতার মধ্যে ভুগতে পারে যেটা তার পরিবারের জন্য অশান্তির কারণ। কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা আসতে পারে, জীবনে বিভিন্ন বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে স্থিরতা দেখা যাবে না, দেখা যাবে যে কর্মক্ষেত্রে সে নানা ধরনের ষড়যন্ত্র বা নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। স্থায়ীভাবে কোনো কাজ বা লক্ষ্য সে ধরে রাখতে পারে না। হঠাৎ জীবনে পরিবর্তন আসে যা অনেক সময় বিভ্রান্তিও তৈরি করতে পারে। আধ্যাত্মিকভাবে দেখা যায় অনেক সময় অতি প্রাকৃতিক বিষয়ে তার আকর্ষণ বাড়ে, মায়াজাল বা ভ্রান্ত বিশ্বাসে জড়িয়েও পড়ে। এখন রাহু এবং চন্দ্র মিলে যে এই যোগ তৈরি হয় এটা সবসময় খারাপ হয় না। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তির বৃহস্পতি স্ট্রং থাকে, বৃহস্পতি যদি ভালো হয়ে থাকে, তাহলে কিন্তু এই ব্যক্তি গবেষণা মনস্ক, গোপন জ্ঞান বা রহস্যবিদ্যায় পারদর্শী হতে পারে। কিন্তু এই রাহুচন্দ্রের যোগ যদি কোনো ব্যক্তির থেকে থাকে এবং এই রাহুচন্দ্রের যোগ থেকে যদি কোনো ব্যক্তি মুক্তি পেতে চায়, তাহলে আমি বলবো যে রাহুর একটি বীজমন্ত্র রয়েছে, নীলবর্ণায় বিদ্মহে সিংহিকায় ধীমহি তন্ন রাহু প্রচোদয়াত। এই বীজমন্ত্র যদি কোনো ব্যক্তি জপ করে তার রাহু পজিটিভ হয়ে যাবে। আর চন্দ্রের একটি বীজমন্ত্র রয়েছে ওম সোম সোমায় নমঃ, এই মন্ত্রটিও যদি সে জপ করে তাহলে তার চন্দ্র ব্যালেন্সে চলে আসবে এবং তার এই রাহু চন্দ্রের সাময়িক সমস্যা বা সাময়িক কোনো ঘটনা, দুর্ঘটনা বা বিভ্রান্তিকর পরিস্থিতি সে এড়িয়ে যেতে পারবে। আপনি যদি নিজে সব কিছু ভালোভাবে জানেন, নিজেকে যদি সেইভাবে নিজের মতো পরিচালিত করতে পারেন, তাহলে দেখা যায় যে আপনি বাইরের সাহায্য ছাড়াই নিজেকে নিজে পরিচালিত করতে পারবেন। আপনার মধ্যে যদি কোনো রকম এইরকম লক্ষণ থেকে থাকে, তাহলে আপনি রাহুর এই বীজ মন্ত্রটি মনে রাখুন, নীলবর্ণায় বিদ্মহে সিংহিকায় ধীমহি তন্ন রাহু প্রচোদয়ত। এই মন্ত্রটি অত্যন্ত কার্যকর, রাহুর বীজ মন্ত্র। আপনি এটি জপ করতে পারেন, আপনি জীবনের নানা ধরনের হয়রানি, কষ্ট, দুঃখ, পেরেশানি থেকে মুক্তি পাবেন। রাহু আপনাকে মেন্টাল টর্চার দেবে, আপনি এই মেন্টাল টর্চারের হাত থেকে এই মন্ত্রটি যদি 108 বার পাঠ করেন তাহলে আপনি মুক্তি পাবেন। ধন্যবাদ সকলকে।